ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা না যাব অর্থাৎ ইয়া আচ্ছা ওরা ভুলে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে একটা যুগান্তকারী ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মুক্তির পথ সুগম হয় এবং আজকে আপনাদের সামনে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার চিন্তার মধ্যে ছিল না যে আমি জেল থেকেই বাড়াবো, কারণ আমি এটা ধরেই নিয়েছিলাম যে আমার ফাঁসি হবে এবং মানসিক সব দিদি প্রস্তুতি নিয়েছিলাম যে আল্লাহর কাছে চলে যাব, এবং এটা আমার আকাঙ্ক্ষাও ছিল। কারণ আমরা জানি যে আল্লাহর কাছে যদি শাহাদাত বরণটা কবুল হয় তাহলে বিনা হিসেবে জান্নাত পাওয়ার সুযোগ সবচেয়ে থাকে। কিন্তু আল্লাহ যাকে চান তাকেই শহীদ করেন, আর যাকে চান না তাকে তো আল্লাহ শহীদ কবুল করেন না। ইসলামের সোনালী যুগের সৈনিক যাকে জুলফিকার বলা হয়, অসংখ্য যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, কিন্তু তিনি শাহাদাতের মর্যাদা পাননি। তার নেতৃত্বে সেনাবাহিনীর অনেক সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু তাকে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে শহীদটা আল্লাহর, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ, শহীদটা আরও নিয়ন্ত্রণে। তিনি যাকে চান শহীদ হিসেবে কবুল করেন। তারপরেও আপনাদের কাছে দোয়া চাই, এখন বয়স তো আমাদের ভাটির দিকে, যে কতদিন বাঁচি থাকে আল্লাহ যেন আমাকে এই দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন এবং এই পথেই যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, 14 বছর কথা বলিনি, মুখ বন্ধ ছিল। আপনারা জানেন যারা কোরআন মুখস্থ করে হাফেজ, তারা প্রতিদিন চর্চা না করলে ওটাও ভুলে যায়। আমার সেই 14 বছরের মুখ বন্ধ, এখন এই কিছুদিন হলো মুখ খোলা শুরু করেছি, এই জন্য ভুল ত্রুটি এটা মাফ করে দেবেন। আমি আমার কিছু আবেগের কথা আপনাদেরকে বলবো। আপনাদের সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমি সেদিকে আপনাদের কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার দৃষ্টিতে আমি জেল থেকে বের হয়ে যে অনুধাবন করেছি তার পরিপ্রেক্ষিতেই আমি আমার অনুভূতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আসেন, আপনার থেকে বলা হয় আপনার দেশ গড়ার কারিগর, উন্নয়নের কারিগর। আপনারা উন্নয়নকে এগিয়ে নিয়ে যান। এই উন্নয়ন কিন্তু পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। কোরআনে আদ এবং সামুদ জাতীয় করেছিল, কিন্তু তারা ধ্বংস হয়েছে। দুনিয়াবাসী তাদেরকে স্মরণ করে না, কারণ তারা উন্নয়ন করেছে, দেশে জনগণের উন্নয়ন করেননি। ঠিক আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয়, তাহলে কিন্তু দুটোর সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। আজকে আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তারা কি সুখ শান্তিতে আছে? তাদের পারিবারিক লাইফ নাই, জীবন নাই, তাদের অনেক অশান্তি। তাই সুন্দর সুন্দর অট্টালিকা থাকলেই মানুষ শান্তি থাকতে পারে, এ কথা ঠিক না। যদি সেই ঘরে, সেই অট্টালিকায় যারা বাস করে তাদের জীবনটা সুন্দর না হয়। আর সুন্দর জীবন গড়তে হলে শুধু দেশ গড়লেই হবে না, মানুষ গড়তে হবে। মানুষ গড়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা না যাব অর্থাৎ আচ্ছা ওরা ভুলে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই, যেখানে বলা হয়েছে, আল্লাহ কোরআনেই বলেছেন, লিয়াকুনু রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অর্থাৎ রসুল আমাদের জন্য সাক্ষী আর আমরা মানুষের জন্য সাক্ষী। তার মানে হচ্ছে রসুল আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন উনি সাক্ষী হিসাবে ওরা জীবনকে দিয়েই আমাদের কাছে উপস্থাপন করেছেন, এবং তার রেখে যাওয়া কাজ আমরা এই মানুষ জাতির জন্য সাক্ষী। অর্থাৎ মুসলিম যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখে, তাদের দায়িত্ব হচ্ছে সে আল্লাহর দেওয়ার রসুল থেকে শেখা সেই সাক্ষী আমাকে দিতে হবে।
আজকে সারা বিশ্বের মুসলমানদের সেই সাক্ষী দেওয়ার ক্ষেত্রেই দুর্বলতা হওয়ার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাক্ষী কি? সাক্ষী দুই প্রকার। একটা মৌখিক সাক্ষী। মৌখিক সাক্ষী এবং ইসলামকে পরিপূর্ণভাবে উপস্থাপন করা। ইসলামের যত দিক বিভাগ আছে সেটা আমরা লেখনীর মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক জনগণকে অবহিত করা, সবাইকে দেশবাসী জানানো, এটা হচ্ছে মৌখিক সাক্ষী। আমাদের আদর্শ ছাড়া মানুষ কিন্তু অনেক তাদের নিজের অনেক সাক্ষী দেয়। মানুষ কথা কিন্তু সুন্দর বলে, চোর কিন্তু তার পক্ষে সাফাই গায় না, আমি চুরি করি খুব ভালো কাজ। আমরা যারা দুর্নীতি করি রাজনীতিবিদরা কোনোদিন শুনবেন না যে আপনারা আমাকে ভোট দেন, ক্ষমতা গেলে দুর্নীতি আরো বাড়াই দেবো। দুর্নীতি বাধাও কিন্তু বলে দুর্নীতি করবো না। তার মানে কথা মানুষ সবাই সুন্দর বলে, কথা কেউ খারাপ বলে না। কিন্তু সুন্দর কথাগুলো ঠিক কি না মানুষ তখন তার ব্যক্তির দিকে তাকায়। এর দ্বিতীয় সাক্ষী হচ্ছে বাস্তব সাক্ষী, বাস্তব উদাহরণ, নিজ জীবন দিয়ে সেই উদাহরণ পেশ করা। আল্লাহ রসুল সেই জীবন দিয়ে এই সারা জীবনটাই তিনি এই পথে ব্যয় করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি সঠিকভাবে সাক্ষ্য প্রদান করতে পেরেছিলেন। আল্লাহর নবীর সবচেয়ে ছোট বয়স্ক বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাহাবী, ইয়া মা আয়েশা, আল্লাহ রসুল কীরকম ছিলেন? উনি কি বলেছেন? অত্যন্ত সংক্ষিপ্ত কথা। উনি বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। কোরআনই আল্লাহ রসুলের চরিত্র, কোরআনই আল্লাহ রসুলের বাস্তব জীবন। অর্থাৎ তিনি ছিলেন বাস্তব কোরআন, তাকে দেখে মানুষ ইসলাম শিখেছে। অর্থাৎ ইসলাম বা কোরআনে যা আদেশ করা হয়েছে তিনি সম্পূর্ণই মেনেছেন, আর নির্দেশ নিষেধ করা হয়েছে সপ্তাহ থেকে বিরত থেকেছেন। এটাকে বলা হচ্ছে জীবন্ত কোরআন। আজকে কি আমরা জীবন্ত কোরআন হতে পেরেছি? আমার একটা ঘটনা মনে পড়ে, সম্ভবত 30-40 বছর আগে লন্ডনের এক জায়গায় দুই মহিলা পাশাপাশি বসবাস করত, একজন খ্রিস্টান একজন মুসলমান, বয়স্কা মহিলা। তো ওই বয়স্কা খ্রিস্টান মহিলার মনে হলো যে মুসলমানদের দিকে ধর্মগ্রন্থ আছে, আমি একটু পড়ে দেখব। পাশের মুসলমান মহিলার কাছে গিয়ে বললেন যে, আপা আপনাদের কাছে কি একটা ধর্মগ্রন্থ কোরআনে কি বলে আছে? বলে আছে। ইংলিশ ভার্সন আছে? আছে। আমাকে দিয়েন। তো উনি অনেক পড়লেন, অনেক ভালো করে পড়লেন। পড়ার পরে বইটা ফেরত দিতে গেছেন কোরআন শরীফ, গিয়ে বললেন যে, আপা এটা তো খুব ভালো, আপনারা যে কোরআনটা মেনে চলেন সেই কোরআনটা আমাকে জানতো। এই কোরআন তো মেনে চলি আমরা, কোনো আমি তো দেখি যে আমরা তা করি, আপনারাও তাই করেন। ভাবলাম হয়তো কোরআন বুঝে আর একটা আছে। এই কথা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে হলেও বিরাট একটা আবেদন যে আসলে কোরআন বা ইসলামের কথা যে আমরা সুন্দর সুন্দর বলি সেটাকেও মেনে চলি না আমরা। আজকে পৃথিবীতে 600-700 কোটি মানুষের মধ্যে প্রায় 150 কোটি মানুষ মুসলমান, মানি আর না মানি। কিন্তু সেই মুসলমানকে আজকে সারা দুনিয়াকে আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি না। আজকে মসজিদ সুন্দর সুন্দর হয়েছে, পাথর শ্বেত পাথর দিয়ে গড়া হয়েছে, সুউচ্চ মিনার হয়েছে, সুকণ্ঠের কণ্ঠে আমাদের আজান দেওয়া হয়, মুসলিমদের খুব সুন্দর জামা পরে, সুন্দর টুপি মাথায় দেয়, সুন্দর জায়নামাজ নিয়ে যায়, সুন্দর তসবিহ নেয়, সুন্দর সুগন্ধি মাখে। কিন্তু এত সুন্দর মসজিদ সারা দুনিয়াতে সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দিকে তো বাতিল শক্তি ভয়ে কাঁপে না, আমাদের মূল্যায়ন করে না। আপনি ফিরে যান 1400 সালের পূর্বে, যেখানে মদিনা আল্লাহ রাসূল প্রথম মসজিদ কায়েম করলেন। পদ্মমাক্ত মসজিদ, ছোট্ট ঘর, উপরে ছাদ দেওয়ার ক্ষমতা নাই। যারা মুসল্লি ছিলেন অনেকে এক কাপড়ই ছিল, 2টা কাপড় মতো আর্থিক সমৃদ্ধি ছিল না। কিন্তু সেই মসজিদ থেকেই আজকে যে মসজিদের নববী বলা হয়, সে মসজিদ থেকেই, পদ্মমাক্ত মসজিদ থেকেই, জীর্ণ শীর্ণ মানুষগুলোর মধ্য থেকেই রোম এবং পারস্য সাম্রাজ্য ভয় কম্পমান হতো। কেন? কিসের জন্য? তাদের অর্থ সম্পদের জন্য না, অর্থ সম্পদের জন্য না। তাদের মুসলমান এই ঘোষণা এই জন্য না, তারা ইসলামের বাণী ঘোষণা করেছে, সেই ঘোষণার মাধ্যমে যা প্র্যাকটিস করেছে, এটার মাধ্যমে বাকি লোকরা বুঝতে পেরেছে মোহাম্মদ কি চায়। তার সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ রসুলকে আমরা বলি যখন 40 বছর আগ পর্যন্ত মক্কার অলিতে গুলিতে চলাফেরা করেছেন,
সেখানে কাফের মুশরিকই তাকে আলামিন বিশ্বাসী বলেছেন, কিন্তু একটি আওয়াজ তোলার মাধ্যমেই তারা তার শত্রু হয়ে গেল। তার আওয়াজ কি তুলল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আফসোস, আমাদের দেশে কেউ যদি বাসার সামনে লা ইলাহা পড়ে, আমরা বলি মা দেখো তো ভিক্ষুক আছে, ভিক্ষাটা দিয়ে আসো। কলেমাতে ভিক্ষার জন্য আসেনি, কিন্তু আবু জেহেল আবু লাহাব আরবি বুঝতেন দেখে এই কলেমার আওয়াজ শুনে তারা বুঝতে পেরেছে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, সবকিছুই নিয়ন্ত্রণ আল্লাহ করবে এবং তার প্রকৃত মুহাম্মদ আর রসুল। এটা মানা যাবে না। হাদিসে পাওয়া যায়, এটা কিন্তু তারা বিশ্বাস করতে হবে, যা মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে, কিন্তু এটা মানলে আমাদের ক্ষমতা, আমাদের কোনো কিছুই থাকবে না। এই জন্য তারা বিরোধিতা করেছে, মানতে পারেনি। আজকে তো আমরাও কলেমা পড়ি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের কেউ কিছু পায় না। টঙ্গিতে লক্ষ লক্ষ লোক যায়, সরকারি দল, বিরোধী দল, ইসলাম চাক আর না সবাই আমরা যাই, কিন্তু এই লোকগুলোকে মানুষ, দুনিয়াবাসী কেন গণে না? একবার ইন্দিরা গান্ধীর সময় আমরা পড়েছিলাম, জিজ্ঞেস করেছে ভারতের তো কায়েম হয়েছে তো ঠিক, যে এরা যে করে কি করে, আমাদের জন্য সেফ হবে কিনা। গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে তারপরে সর্বশেষ বলল যে এরা যা চিন্তা করে আকাশে চিন্তা করে, মাটির চিন্তা করে না, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তার মানে এরা শুধু দোয়া দরুদ ইত্যাদি বলে, সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবর্তনে এদের কোনো কর্মসূচি নাই। যার ফলে আজকে সেই অবস্থায় আজকে সারা দুনিয়া মুসলমানদের হয়েছে। আমরা আমাদের সেই চরিত্রকে বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। আমাদের সেই বাস্তব জীবনে যদি আমরা সেই ইসলামের চরিত্রকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমাদের দিন খুব তাড়াতাড়ি বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এখানে অনেক আলোচনা শুনলাম, আমরা কি এত বড় উন্নয়ন করলে, আমাদের বেকারত্ব দূর করলে, সবটা করলে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? অনেক দেশের কল্যাণ রাষ্ট্র বলা হয়, অনেক জায়গা আছে তার বেকারত্ব নাই, বিদেশ থেকে অন্য লোকরা গিয়ে তাদের দেশ উপকার করার চেষ্টা করে, কিন্তু তারা কি তাদের কাজ শেষ করতে পেরেছে? তারা কিন্তু তার সৃষ্টিকর্তাকে চেনে না, জানে না, যার ফলে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তাদের পরিবার নাই বললেই চলে। যেটুকু ইসলাম আমাদের আছে মুসলিম দেশগুলোতে, আমাদের পারিবারিক লাইফ কিন্তু একটা আছে, পারিবারিক জীবন একটা আছে, আমাদের কিছুটা বাসাগুলো শান্তিটা পাই, তাদের মধ্যে সে শান্তি নাই। তাই বিল্ডিং, রাস্তাঘাট, উন্নয়ন এটাই একমাত্র মানুষের শান্তির জায়গা নয়। মূল শান্তির জায়গা তার মনটা, তার বিবেকটা, তার পরিবারটা, তার ঘরটা, আর সেই শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ নবী সেই ইসলামই আমাদেরকে দিয়েছে।